দীর্ঘ 17 বছরের একটা ট্রেন, এই ট্রেনটা ছিল দুর্নীতি দুঃশাসনের। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা দায়িত্ব নিয়ে আজকে দেশ পরিচালনা করছি। এবং এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং এটা আমাদের চ্যালেঞ্জ। মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। এবং যেহেতু আমি নিজেও নোয়াখালীতে বাড়ি, এই গ্রেটার নোয়াখালীর আমার বাড়ি লক্ষ্মীপুর। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা এই এলাকার এই প্রজেক্টটা শেষ করা এবং দুর্নীতি প্রতিরোধ করে চ্যালেঞ্জটাকে ছুড়ে দিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে এই প্রকল্প, শুধু এই প্রকল্পই না, সারা বাংলাদেশের যে কোনো প্রকল্প দুর্নীতির ঊর্ধ্বে থেকে শেষ করা, সম্পন্ন করা আমার নিজস্ব একটা দায়িত্ব রয়েছে। ওই দায়িত্ব ভারতকেও চিন্তা করতে হবে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধু দেশ, বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত, এই চিন্তাটা তাদের থাকা উচিত না? তা আমরা আশা করছি আপনার প্রশ্নের উত্তরে যে ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেই জন্য আমরা আরও বেশি সজাগ থাকব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা দেশবাসীও সজাগ রয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।